লেবাননে স্থল হামলা শুরুর একদিন পরে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও তেল আভিভে কমপক্ষে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরান জানিয়েছে হামাস, হিজবুল্লাহ এবং আইজিআরসির কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তারা বলেছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরও কঠোর হামলা চালানো হবে। ইসরায়েলের সঙ্গে বিবাদকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার নতুন করে যুক্ত হল ইরান। মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। রাজধানী জেরুজালেম সহ তেল আভিভের আকাশ জুড়ে এভাবেই একযোগে ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে আসতে দেখা যায়। ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সেখানে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের শহরগুলোতে। হামলার সময় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বেশ কিছু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একটি আশ্রয়কেন্দ্রে এভাবেই প্রার্থনা করতে দেখা যায় ইসরায়েলিদের। এক ভিডিও বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে। ইরানের হামলাকে গুরুতর উল্লেখ করে হাগারি আরও বলেন, ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে। ইরান বলেছে, গাজা ও লেবাননের সাধারণ মানুষের পাশাপাশি ইসমাইল হানিয়া, হাসান নাসরাল্লাহ ও আব্বাস নীলফুরাসান সহ হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ট আইজিআরসির কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তার লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তারা। অন্যদিকে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, ইসরায়েল এই হামলার জবাব দিলে আরো বড় ধরনের আক্রমণের মুখোমুখি হতে হবে তাদেরকে। লেবাননে ইসরায়েলের স্থলাভিযান শুরুর একদিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এ বিষয়ে ইসরায়েলকে আগেই সতর্কবার্তা দিয়েছিল আমেরিকা। এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইরানের এই হামলায় আমেরিকার পদক্ষেপ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং দিক নির্দেশনা দেন। পেন্টাগন মুখপাত্র আরও জানান, চলতি বছরে ইসরায়েলে চালানো আগের হামলার তুলনায় এবার দ্বিগুণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আসাদ জিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।